আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে কিন্তু আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে মহার্ঘ ভাতা সম্পর্কে। তো মহার্ঘ ভাতা সম্পর্কে কিন্তু আমরা ইতিমধ্যেই ২ টি বৈঠক হতে দেখেছি এবং সেই বৈঠকগুলোর কি আপডেট ছিল সেটা কিন্তু আমরা আমাদের গত ভিডিওগুলোতে আপনাদের নিয়মিত জানিয়েছি। তো আজকের ভিডিওতে সরকারি কর্মীদের সর্বোচ্চ ২০% মহার্ঘ ভাতা দেওয়ার যেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেটা নিয়ে আপনাদের আপডেট জানাবো। তো চলুন দেরি না করে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই এবং মহার্ঘ ভাতা নিয়ে সকল আপডেট সবার আগে পেতে কিন্তু আপনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এখনই। তো চলুন আমরা পুরো বিষয়টি পড়ি এবং জানার চেষ্টা করি কত পার্সেন্ট মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিবেদনটিতে যে সরকারি কর্মচারীদের গ্রেড অনুযায়ী ২ ভাগে ভাগ করে মহার্ঘ ভাতা দেবে সরকার। ১৪.৫ লাখ সরকারি কর্মচারীদের মূল বেতনের সর্বনিম্ন ১০% থেকে সর্বোচ্চ ২০% হারে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, মহার্ঘ ভাতা বাস্তবায়ন নিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তারা গত বুধবার সভা করেছেন। সভায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন হারে মহার্ঘ ভাতা ধরে এই খাতে বছরে কত টাকা বাড়তি খরচ হবে তার হিসাব করা হয়েছে। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে সুপারিশ দিতে গত ১২ই ডিসেম্বর প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে আহ্বায়ক করে ৭ সদস্যর কমিটি করেছিল অর্থ বিভাগ। এই কমিটির এর মধ্যে ২টি সভা করেছে। তো এই সভাগুলো নিয়ে কিন্তু আমরা আমাদের আগের ভিডিওগুলোতে আপনাদের আপডেট জানিয়েছিলাম। তো আজকের ভিডিওতে আরো কিছু আপডেট আপনাদের দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছি যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী বেসামরিক প্রশাসনের সরকারি চাকরিতে এখন ১৪,৪৩,৫১৮ জন কর্মরত। এর মধ্যে প্রথম থেকে দশম গ্রেডে ৩,৪০,৭৪৪ জন এবং ১১ থেকে ২০তম গ্রেডে ১১,০২,৭৭৪ জন কর্মরত রয়েছেন। তো সরকারি চাকরিজীবীদের মূল বেতনের ঠিক কত শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়া হবে তা এখনো চূড়ান্ত হয়নি। তবে কমিটির সূত্র জানায় ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের সর্বোচ্চ ২০% মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। আর প্রথম থেকে দশমতম গ্রেডের কর্মচারীদের ১০ বা ১৫% হারে ভাতা দেওয়ার বিষয়ে আলোচনা হচ্ছে। প্রায় ১৪.৫ লক্ষ সরকারি কর্মচারীকে ১০ থেকে ২০% হারে মহার্ঘ ভাতা দিতে বছরে বাড়তি প্রায় ৫,০০০ কোটি টাকা লাগবে বলে অর্থ বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন। তো ইতিমধ্যে আমরা দেখেছি যে মহার্ঘ ভাতা নিয়ে যেই বৈঠকগুলো হয়েছে সেখানে কিন্তু বলা হচ্ছে যে এই জানুয়ারি মাসের ৩০ তারিখের মধ্যে হতে পারে বা এর আগে হতে পারে এবং কেউ বলেছেন যে হতে পারে মার্চ মাসের আগেই হয়ে যেতে পারে। যাই হোক, মহার্ঘ ভাতা পর্যালোচনা কমিটির সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেছুর রহমান গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের জানান, আগামী বাজেটের আগেই মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। বার্ষিক ইনক্রিমেন্টের সময় মহার্ঘ ভাতা মূল বেতনের সঙ্গে যোগ হবে। এবার পেনশনভোগীরাও এই ভাতা পাবেন। আগে কিন্তু কোনো পেনশনভোগীরা এসব ভাতা পাননি। আর এবার কিন্তু পেনশনভোগীরাও কিন্তু এই ভাতা পাবেন, মহার্ঘ ভাতা পাবেন এবং এটা কিন্তু বেতনের সাথে যুক্ত করা হবে। আর আমরা জানি যে বাজেট কিন্তু খুব দ্রুতই চলে আসবে। আর এই বাজেটের সঙ্গেই যেহেতু মহার্ঘ ভাতা চলে আসবে, সুতরাং আর বেশি দেরি হবে না বলে আমরা আশা রাখছি। তো মহার্ঘ ভাতা নিয়ে এই সর্বশেষ আপডেটটি ছিল আমার হাতে। তো আশা রাখছি যে মহার্ঘ ভাতাটা সরকার খুব তাড়াতাড়ি দিয়ে দিবেন ইনশাআল্লাহ এবং খুব তাড়াতাড়ি এই কার্যক্রমগুলা হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা রাখছি। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আহ্বান রইলো। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।